আজকে শরীরটা বেশি একটা ভালো না, বিকাল থেকে শরীরটা কিরকম কাঁপতেছে, মনে হয় শরীর দুর্বল লাগতেছে। হাসি দিলাম কিন্তু কিচ্ছু করার নাই, নিজের সুস্থ রাখতে হবে। দেখেন ভিডিও বানাতে যাই রা দাঁত দিয়ে কাটে, বলছি এমনিও সবসময় দাঁত দিয়ে কাটি, বাট কাটতে গিয়ে মুখে দিতে লাগছে। কুলি আরেকবারও করছি, স্যালাইন শুধু দিয়ে আনছি, ওষুধের সাথে ছিল তো, মানে মেডিসিনের একটা গন্ধ আমার জিব্বাতে লাগছে। এলাই মানুষ সবসময়, মানে আমরা তো করি না, আমরা মহিলা মানুষ সব জানিও নিজের প্রতি একটা মায়া বা সচেতন খুব কম। দেখেন দাঁত দিয়ে কাটতে নিতে আমার মুখে তিতারা লাগছে, ছুরি দিয়ে কাটতে পারতাম বা কেচি দিয়ে কাটতে পারতাম, তা কাটলাম। ওই যে এখন আবার দাঁত দিয়ে কাটতে দেখছেন, মানে আমাদের অভ্যাস, কিচ্ছু করার নেই, অভ্যাস যা হয় তাই কাইটা নিয়ে আসলাম, কাইটা রুমের থেকে কেচিটা কাইটা নিয়ে আসলাম। স্যালাইন 2টা বলতেছে কেন, সাইকেল আব্বুরও নাকি শরীরটা একটা বেশি একটা ভালো না। আমার দুইজনই একই সমস্যা, আমাদের প্রেশার লেভেল থাকে, তো ভাবতেছি একটা স্যালাইনগুলো খাই তাহলে শরীরটা ভালো লাগবে। মোটামুটি আজকে শুক্রবার দিন ছিল, মোটামুটি অনেক কাজকর্ম করছি, ঘুমাইনি আজকে। সাফনও বাসায় নেই, ফুপির বাসায় গেছে দাদা দাদির লগে। এখন সন্ধ্যার সময় তো শুয়ে আসছিলাম, একটু ভালো লাগেনি, ঘুম মানে দেখি শরীরটা কিরকম লাগতেছে, মনও ভালো লাগতেছে না, তাই খাইয়া কথা বলি। আমি দেখছি যখন অবসর থাকি তখনই আমার মনটা খারাপ হয়ে যায়, পরিবারের কথা মনে হয়, বাবার বাড়ির কথা মনে হয়, এইগুলো মনে হইলে আমার মনটার সাথে সাথে শরীরটাও খারাপ হয়ে যায়। তাই কিন্তু ব্যস্ত থাকি, ভিডিও বানাই, ওই করি, যতক্ষণ ব্যস্ত থাকি আমি ততক্ষণই ভালো থাকি। আমি একদম বাস্তবতা, এটা একদম সত্যি কথা। আমি যে কতটা মিস করি আমার বাবার বাড়িকে, আর কতটা মিস করি আমার মা ভাইকে, মানে যখন অবসর থাকি সেকেন্ডটা মনে 1000বার মনে হয় তাদের কথা। আমি যে কিভাবে থাকি, আল্লাহ রাখে আমার এই সিলেট শহরে, এটা একমাত্র আল্লাহ জানে, আর আমি জানি। কিছু করার নেই, কারণ প্রতিটা মেয়েরই এরকম, বিয়ে করলে শ্বশুরবাড়িতে থাকা লাগে, কিন্তু বাট আমারটা অন্যরকম। বাবার দেশ না, মার দেশ না, বিন দেশ আইসা প্রবাসীর মতন কত দূরে থাকে। এই কষ্টটা শুধু যারা দূরে থাকে তারাই বুঝবে, আপনারা বুঝবেন না।